পুলস্ত্যের অভিশাপে লক্ষ্মী অষ্ট অংশে বিভক্ত হলেন, নরজনিতে জন্মগ্রহণ করলেন তারা। এই কথা ভেবে লক্ষ্মীকে যজ্ঞে আহ্বান করলেন অগ্নিদেব। লক্ষ্মী এসে বর দিতে চাইল। অগ্নি বললেন, সীতারূপে আবির্ভূতা হও। লক্ষ্মী তখন অষ্ট অংশে উপস্থিত হয়ে প্রতি অংশে 16 কলা নিয়োজিত করলেন। ফলে 128টি মূর্তি হল। তারপর আবার প্রতিটি কলা 125 গুণ হল। এইভাবে কন্যার সংখ্যা হল 16,000। লক্ষ্মী আগে ইন্দ্রের গৃহে ছিলেন, পরে দুর্বাসার শাপে সমুদ্রগামিনী হয়। তখন দেবগণ ক্ষীরদ সাগরে গিয়ে নারায়ণের স্তব করতে লাগলেন। নারায়ণের নির্দেশে সমুদ্র মন্থন করে লক্ষ্মীকে পেলেন তারা। লক্ষ্মী হলেন বিষ্ণুর ঘরণী। দেবতারা কিন্তু শুধু নামমাত্র লক্ষ্মীর দর্শন পেলেন। তখন 60,000 বালখিল্য মুনি লক্ষ্মীকে লাভ করার জন্য তপস্যা শুরু করলেন। তারপর শুরু করলেন যজ্ঞ। তাতে দ্বিতীয় লক্ষ্মী হলেন আবির্ভূতা। নারায়ণ এসে বললেন, তোমাদের যজ্ঞ বন্ধ করো। মুনিগণ বললেন, তাহলে এখন এই লক্ষ্মীর উপায় কি হবে? নারায়ণ বললেন, এখন স্থাবর বৃক্ষরূপে পরিণত হবে লক্ষ্মী। দাপরের শেষে আমি যখন অবতার হয়ে আসব বৃন্দাবনে যমুনার তীরে, তখন এই লক্ষ্মী এক সুন্দর কদম্ব বৃক্ষরূপে জন্ম লাভ করবে। আমি এর তলাতে প্রিয়ার সাথে বিহার করব। আমাদের সেই প্রীতি থেকে উৎপন্ন হবে পঞ্চরস, যার দ্বারা ভক্তগণ হবে বশীভূত। বালখিল্য মুনিগণ তখন বললেন, লক্ষ্মী যদিও উদ্ভূত হল, সেও আবার যোনি প্রাপ্ত হল। আমাদের মান সম্মান বিনষ্ট হল। তাই আমরা আজ লক্ষ্মীকে শাপ দেব। এই লক্ষ্মীর নিজ স্থানে জন্ম হোক। মূল লক্ষ্মী 8টি অংশে বিভক্ত হবে, তবে সবাই কৃষ্ণের ঘরণী হয়ে পৃথিবীতে আসবে। লক্ষ্মীর কাছে এসব কথা জানালেন নারায়ণ। ভূভার হরণ আর লীলার কারণে 8 অংশে বিভক্ত হলেন লক্ষ্মী। প্রধান অংশে রুক্মিণী, দ্বিতীয় অংশে সত্যভামা, তৃতীয় অংশে মিত্রাবিন্দা, চতুর্থ অংশে কালিন্দী, পঞ্চম অংশে জাম্ববতী, ষষ্ঠ অংশে নাগজিতি, সপ্তম অংশে ভদ্রাবতী ও অষ্টম অংশে মন্দ্রনন্দিনী নাম ধারণ করবে। এছাড়া 16,000 কথা তো আগেই বলেছি। অনন্তর দাপরে বৃন্দাবনে যমুনার তীরে এক মনোরম কদম্ব বৃক্ষ হয়ে জন্মালেন যজ্ঞোদ্ভূতা লক্ষ্মী। সেই গাছের 5টি ডালে প্রথম 5টি ফল উৎপন্ন হয়েছিল। সেগুলি থেকে হয় পঞ্চরসের উৎপত্তি। সেগুলো হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর বা কান্তাভাব। সব রসের মধ্যে মধুর রস শ্রেষ্ঠ। রাধারানী মধুর রসের সাধনা করে লাভ করলেন কৃষ্ণকে। শান্ত রসেও রাধার তুলনা ছিল না। কৃষ্ণের প্রতি ঐকান্তিক নিষ্ঠায় রাধার মন ছিল সদা পরিপূর্ণ।